তো চলুন আমরা আর কালক্ষেপণ না করে আমরা আবারও কালকের মতো ডিসকাস করি পুরো সিস্টেমটা, বিষয়টা আসলে কি, কিভাবে কার্যক্রম করে। ধীরে সুস্থে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি যে নর্থ ইস্ট ক্যাপিটাল আসলে কি, তারা কি করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, এবং কিভাবে আমরা এখান থেকে বেনিফিট নিতে পারি। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এই প্রজেক্টটার নাম হচ্ছে নর্থ ইস্ট ক্যাপিটাল। এবং এই নর্থ ইস্ট ক্যাপিটালের সুযোগগুলো, অপরচুনিটিগুলো আমরা যেই টিমের মাধ্যমে পাচ্ছি সেই টিমের নাম হচ্ছে নেক্সাস এক্স। নেক্সাস এক্সে আপনাদেরকে স্বাগতম। নেক্সাস এক্স হচ্ছে একটা ফাইনান্সিয়াল টিম যারা মানুষ যেন তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে এবং অর্থনীতিতে অগ্রগতি লাভ করতে পারে, সেই জন্য তারা দীর্ঘদিন ধরে এই টিমটা কার্যক্রম করে যাচ্ছে। অর্থনীতিতে ডেভেলপ হতে গেলে বা অর্থনীতিতে উন্নতি করতে গেলে বিনিয়োগ অনিবার্য। তবে প্রত্যেকটি বিনিয়োগের মধ্যেই কিছু না কিছু ঝুঁকি থাকে, রিস্ক থাকে। আর যারা অর্থনীতিতে স্বাবলম্বী, অর্থাৎ যারা অর্থনৈতিক উন্নতি চায়, এই সেক্টরে মিনিমাম ঝুঁকিটা নিতে হয়। কিন্তু যদি আপনি সঠিক দল, সঠিক টিম এবং সঠিক গাইডলাইনে কি করেন, বিনিয়োগ করেন, তখন সেটা রিস্কে না, তখন সেটা ভাগ্যে বা উন্নতিতে রূপান্তরিত হয়। তো সেজন্যই তারা বলতেছে যে আমরা যেই টিমটা কি করতেছি, আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি, হ্যাঁ, ঐক্যের বন্ধনে আবদ্ধ আমরা দলগতভাবে, যেন আমরাও লাভ করতে পারি, মানুষও লাভ করতে পারে, আমরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি, মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই সুযোগটা কিন্তু তারা পৃথিবীর মানুষকে দিতে চাচ্ছে। তো চলুন, নেক্সাস এক্স কবে থেকে শুরু হয়, নেক্সাস এক্স এর যাত্রাটা কিভাবে শুরু হয় সেটা আমরা আজকে জানবো। সর্বপ্রথম তাদের দলের পরিচিতি। 2021 সালে প্রতিষ্ঠিত নেক্সাস এক্স সাধারণত খুচরা বিনিয়োগকারীদের দ্বারা সূচিত সেই আর্থিক সংকটটি, প্রচলিত বাজার ব্যবস্থা কাঠামো, অসামঞ্জস্যগুলো উন্মোচন করে। তো 2021 সালে গেম স্টোর নামক একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট থেকে ইন্সপায়ার হয়ে তারা এই টিমটা তৈরি করেছে। এবং বর্তমানে 200-রও অধিক বেশি বিশ্লেষক রয়েছে যারা প্রতিনিয়ত স্টক মার্কেটে অ্যানালাইসিস করে যাচ্ছে, গবেষণা করে যাচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে। এখানে কি বলেছে, নেক্সাস এক্স কেবল একটি বিনিয়োগ দলই নয়, এরা শুধু মানুষের অ্যাসেটকে স্টক মার্কেটে বিনিয়োগ করে অর্থনীতি আপনার শুধু ডেভেলপমেন্ট করে, বিষয়টা এরকম না। এটি একটি পূর্ণাঙ্গ আর্থিক ইকোসিস্টেম বা বাস্তবতন্ত্র। তারা নিজেদের একটা ইকোসিস্টেমও ডেভেলপমেন্ট করেছে, যার কারণে সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি স্থিতিশীল মুনাফা, একটা কন্টিনিউ মুনাফা পেয়ে যাচ্ছে এই স্টক মার্কেট থেকে। এটাই হচ্ছে তাদের কার্যক্রম। এবং যুক্তরাষ্ট্রের SEC, যেই সিকিউরিটি এক্সচেঞ্জ, নর্থ ইস্ট ক্যাপিটালের সাথে সামঞ্জস্যভাবে যে প্রতিজ্ঞা বা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা কি করতেছে, এই সার্ভিসটা আমাদেরকে দিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য, নেক্সাস এক্স এর উদ্দেশ্য হচ্ছে এই নর্থ ইস্ট ক্যাপিটাল যারা ফান্ড দিচ্ছে এবং যাদের কাছে আমরা আমাদের ফান্ড রাখতেছি, তাদেরকে সাথে নিয়ে স্টক মার্কেট এক্সচেঞ্জের যে সুবিধা সমূহ, যেমন আমরা জানি স্টক মার্কেট এক্সচেঞ্জে আপনি চাইলে ব্যক্তিগতভাবেও কি করতে পারবেন, স্টক এন্ট্রি নিয়ে সেখান থেকে প্রফিট করতে পারবেন। কিন্তু যদি আপনি নির্বিঘ্নে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে কি করতে চান, কাজ করতে চান, তাহলে আপনার অনেকগুলা রিস্ক থেকে আপনি বেঁচে যাবেন। যেমন একটা টিমের কাছে যে ইনফরমেশন থাকে, একটা মানুষের কাছে কিন্তু সেই ইনফরমেশন থাকে না। ইয়েস অর নো? তো ট্রেডিং মার্কেটটা হচ্ছে ইনফরমেশনের খেলা। যার কাছে যত বেশি ইনফরমেশন থাকে সে তত বেশি এখানে কি করতে পারে, নিজের ফান্ডকে ইউটিলাইজ করতে পারে। আপনি যদি জানেন আগামীকালকে মার্কেট কোথায় যাবে, তাহলে কিন্তু আপনি আপনার ফান্ডকে ওই অনুযায়ী কি করতে পারবেন, রিসার্কুলেশন করতে পারবেন এবং এখান থেকে ফান্ডকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তো নেক্সাস এক্স এর উদ্দেশ্য হচ্ছে তারা সংঘবদ্ধভাবে একটি স্ট্রং টিম গঠন করবে, এবং সেটা করে ফেলেছে তারা। এবং সেই সাথে সাথে যারা NCC তে রয়েছে, নর্থ ইস্ট ক্যাপিটালের যেই সমস্ত মানুষগুলা তারা এখানে অ্যান্টি নিয়েছে, তাদেরকে দলগতভাবে অর্থনৈতিক উন্নতির শিখরে নিয়ে যাওয়া, এবং সেটা আইনিভাবে, সুসম্মতভাবে এবং সংঘবদ্ধভাবে। সেজন্য তারা বলছে আমাদের লক্ষ্য কেবল মানুষকে বর্তমান লাভবান করা নয়,
বরং ভবিষ্যতের জন্য সম্পদ গড়া একটি দীর্ঘমেয়াদী পথ তৈরি করা। বর্তমান বেনিফিটটা আপনি পাবেনই, স্টক মার্কেটে ঢুকলে তাদের যে অ্যানালাইসিস টিম আছে সেইখান থেকে তো বেনিফিট পাবেন, এবং এখান থেকে দীর্ঘমেয়াদী একটা প্যাসিভ ইনকামও করার সুযোগ তারা দিচ্ছে। তো এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে এবার দেখুন প্ল্যাটফর্মের পরিচিতি। নেক্সাস এক্স মূলত যেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে নর্থ ইস্ট ক্যাপিটাল। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। নর্থ ইস্ট ক্যাপিটালটা আসলে কি? 2015 সালে প্রতিষ্ঠিত নর্থ ইস্ট ক্যাপিটাল এনসিসি হলো একটি প্রযুক্তি চালিত আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করে তারা অর্থনীতি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠার শুরু থেকেই এনসিসি তাদের আর্থিক সেবাসমূহে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা এবং পরিমাণগত মডেলগুলোর সমন্বয়ে সাধনে মনোনিবেশ করেছে, ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, স্বচ্ছ এবং অত্যন্ত দক্ষ বিনিয়োগ পরিষেবা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাহলে 2015 সাল থেকেই কিন্তু নর্থ ইস্ট ক্যাপিটাল এআই ইন্টিগ্রেশন ব্যবহার করে তারা তাদের অর্থনৈতিক সেক্টরটাকে ডেভেলপমেন্ট করেছে। প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে এনসিসি মূলত অসংখ্য আর্থিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং অবকাঠামো উন্নয়নের কাজ করত। এর মাধ্যমেই তারা এই শিল্পের গভীর অভিজ্ঞতা এবং যুক্তিগত সক্ষমতা অর্জন করে। ব্যবসা ক্রমাগত সম্প্রসারণের সাথে সাথে এনসিসি একটি অত্যন্ত পরিণত ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিধিসম্মত কার্যক্রমের কাঠামো গড়ে তোলে। ফলস্বরূপ এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ফিনটেক প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়। তো দেখুন 2015 সালে তারা যে কার্যক্রমগুলো করেছে, ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে তারা অর্থনীতি নিয়ে কার্যক্রম করেছে। কোথায়? আমেরিকাতে। আমেরিকার কলোরাডোতে তাদের অফিস রয়েছে। 2015 সাল থেকে তারা ওইখানেই নিয়ন্ত্রিত, বিধিসম্মত, অর্থাৎ সেই দেশের সেই গভর্নমেন্টের আইনের আওতায় তারা মানুষের অর্থনীতি নিয়ে কার্যক্রম করেছে, যার ফলে 2015 সাল থেকে 2025 সাল দীর্ঘ 10 বছরের তাদের একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। সেটা রিয়েল এস্টেট সেক্টর বলেন, স্টক মার্কেট বলেন। এনসিসি কিন্তু নতুন কোনো কোম্পানি না যে পৃথিবীর বুকে নতুন কোনো কোম্পানি আসছে, না। গত 10 বছর ধরে, 1 দশক ধরে তারা মানুষকে কি করতেছে, এই ফিনটেক মানে ফাইনান্সিয়াল টেকনোলজির যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে এনসিসি তাদের মূল নীতি, যেমন বিধিসম্মত কার্যক্রম পরিচালনা, তহবিল নিরাপত্তা, মানুষের অ্যাসেট নিরাপত্তা, আপনার সম্পদের নিরাপত্তা, দীর্ঘমেয়াদী আস্থার প্রতি অবিচল থেকেছে। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে তারা তাদের সেবা প্রদান করে আসছে। ব্যক্তিগত বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক গ্রাহক উভয় পক্ষই এনসিসি এর কাছ থেকে স্থিতিশীল, পেশাদার এবং সম্পূর্ণ আস্থাবান আর্থিক সেবা গ্রহণ করতে পারেন। এই যে দেখুন তারা বলতেছে যে দলগতভাবে কাজ করলে সুবিধাটা কি। তাহলে তারা স্থিতিশীল নিয়মের বিধিবিধানের মধ্য থেকে দেশ বিদেশ সহ সিঙ্গেল প্রতিষ্ঠান বলেন, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলেন, এখানে স্পষ্ট বলেছে যে ব্যক্তিগত বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক গ্রাহক উভয় পক্ষই এনসিসির কাছে স্থিতিশীল, পেশাদার এবং সম্পূর্ণ আস্থাভাজন আর্থিক সেবা গ্রহণ করতে পারেন। তার মানে তারা এর আগে বড় বড় প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলা সেগুলা নিয়ে তারা কার্যক্রম করছে। তো অত্যন্ত স্ট্রং একটা প্ল্যাটফর্ম। আপনারা চ্যাট জিপিটি, জিমিনি এবং আপনাদের আমেরিকাতে কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে নর্থ ইস্ট ক্যাপিটাল এটা কেমন কোম্পানি, কারণ এখানে তারা তাদের সম্পূর্ণ ইন্ট্রোডাকশন দিছে। এবার দেখুন এই যে আমরা যেই নেক্সাস এক্সে মাধ্যমে যে সার্ভিসটা আমরা পাচ্ছি নর্থ ইস্ট ক্যাপিটালের এনসিসির, তো এই যে সার্ভিসটা প্রতিষ্ঠা করেছে বা এই নেক্সাসে প্রতিষ্ঠা করেছে সেই ব্যক্তিটা কে? সেই ব্যক্তির নাম হচ্ছে ইথান কার্টার। নেক্সাসের প্রতিষ্ঠাতা ও প্রধান কৌশল কর্মকর্তা, প্রবীণ আর্থিক বিশেষজ্ঞ। উনি অত্যন্ত বুদ্ধিমান এবং ট্যালেন্টেড পারসন। যেই সমস্ত স্কুল, ইউনিভার্সিটি থেকে বিশ্বের যত বড় বড় মাল্টি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার তৈরি হয়েছে, সেই স্কুল, ইউনিভার্সিটি থেকে কিন্তু উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। অত্যন্ত দক্ষ, এবং এই সেক্টরে ওনার প্রায় 15 বছরের অভিজ্ঞতা রয়েছে, যার কারণে আমেরিকার অসংখ্য বড় বড় সেক্টরগুলা ওনাকে সেই সমস্ত কোম্পানির চিফ অ্যাডভাইজার হিসাবে, অর্থনৈতিক আহ, সমাদার
মানুষ হিসাবে উনি কি করেছে, তৈরি করেছে। এখানে দেখবেন, যদিও সবগুলা পড়তে একটু সময় লাগবে, আপনি এখানে কি করতে পারেন, মানে নোট করে করে কিছু তথ্য ইনফরমেশন ওনার সম্পর্কে আপনি জানতে পারেন। 2024 সালে ইথান নেক্সাসেস প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি অধিকতর স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের সম্পদ বৃদ্ধির সহায়তা করা, যাতে তা দীর্ঘস্থায়ী টেকসই হয়। তার বলিষ্ঠ নেতৃত্বে 2025 সালের মার্চ মাসে নেক্সাস এক্স নর্থেস্ট ক্যাপিটাল এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে। এই পদক্ষেপটি নেক্সাসের বৈশ্বিক সম্প্রসারণের সূচনা হিসাবে চিহ্নিত করে এবং বিনিয়োগ পরিষেবা স্বচ্ছতা, ন্যায্যতা, ঝুঁকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করে তোলে। অর্থাৎ এখানে দুইটা সেক্টর মিলে আমরা এই সাপোর্টটা পাচ্ছি। একটা হচ্ছে এক্সপার্ট এবং বিজ্ঞ একটা টিম, আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। দুইটাই অত্যন্ত স্ট্রং। এনসিসি এর নিবন্ধন এবং নথিপত্র সংক্রান্ত, এটা হচ্ছে নর্থ ইস্ট ক্যাপিটাল। আমরা যেই প্ল্যাটফর্মে রয়েছে, যেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আমরা আমাদের ফান্ডকে ইউটিলাইজ করতেছি, সেই প্ল্যাটফর্মের ডকুমেন্টস, এমএসবি লাইসেন্স রয়েছে, তাদের ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জের লাইসেন্স রয়েছে, যেগুলো আপনারা গতকালকের মিটিং এ সবকিছু ঢুকে ঢুকে দেখেছেন, এবং স্টেট অফ গুড স্ট্যান্ড এটাও কিন্তু রয়েছে। মানে সবগুলা লিগেল ডকুমেন্টস। 2015 সাল থেকেই তারা এই ডকুমেন্টস গুলা নিয়ে কি করতেছে, আমেরিকার মাটিতে কার্যক্রম পরিচালনা করতেছে। 10 বছর মেয়াদি সহযোগিতা চুক্তি। 2025 সালের 10ই মার্চ নেক্সাস এক্স এর সাথে এনসিসির একটা চুক্তি হয়, যার ফলে আমরা সার্ভিসটাও বেটার পাচ্ছি, ফান্ডটাও দ্রুত ইউটিলাইজ করতে পারছি। এইখানে তার ডকুমেন্টসটা দেওয়া রয়েছে। নেক্সাস এক্সের 5টি মূল সুবিধা। আমরা কেন আসলে এই এনসিসির মাধ্যমে নেক্সাস এক্স কি বেছে নিল, এনসিসি বা এনসিসি কেন নেক্সাস এক্স কে বেছে নিল, এটার মূল কারণ আইনসম্মত ও বিধিসম্মত বৈষয়িক নিয়ন্ত্রণ। তারা যে স্টক মার্কেটে ঢুকেছে, এখানে চাইলেই, যেমন আমরা ক্রিপ্টো মার্কেটে দেখি যে যেমন গতকালকের আলোচনাতে আমাদের টপ আপলাইন বলেছিল যে ক্রিপ্টো মার্কেটটা হচ্ছে কখন কি হয় কেউ বলতে পারে না, মেনুপুলেট হয় বেশি। মিম কয়েন, এই কয়েন, সেই কয়েন রাতারাতি অনেক বেড়ে যায়, রাতারাতি অনেক কমে যায়। কেন? কারণ এটা নিয়ন্ত্রণ ক্ষমতা কারো হাতে নাই, এটার উপরে কোনো আইনি বিষয় প্রয়োগ করা যায় না, যার কারণে এটা নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যেহেতু আপনি স্টক এক্সচেঞ্জে রয়েছেন, বিভিন্ন কোম্পানির শেয়ারে রয়েছেন, সেই হেতু এটা সম্পূর্ণ আইনসম্মত, বিধি নিয়ন্ত্রিত। আপনি চাইলেই আপনার কোম্পানির শেয়ারকে ম্যানিপুলেট করে মার্কেট থেকে টাকা তুলতে পারবেন না, আবার আপনি চাইলেই আপনার কোম্পানিকে ভ্যানিশ করে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। এই সুযোগ সুবিধাটা এখানে রয়েছে। সেই জন্য আমরা দেখি যে ক্রিপ্টোতে ট্রেড করে অসংখ্য মানুষ, 100 জনের মধ্যে 95 জনই ব্যর্থ হয়। অপোজিটে আমরা যদি স্টক মার্কেট দেখি, স্টক মার্কেটের রেশিওটা হচ্ছে কি, দক্ষ টিম থাকলে, দক্ষ রেজাল্ট থাকলে 100-80% সাকসেস রেট। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই সুযোগ সুবিধাগুলো এখানে রয়েছে। একটা হচ্ছে অনিয়ন্ত্রিত, আরেকটা হচ্ছে নিয়ন্ত্রিত। পেশাদার বিনিয়োগ কৌশল, এআই চালিত তথ্য বিশ্লেষণ। তাদের 200-রও অধিক পেশাদার যারা এই স্টক মার্কেটে অত্যন্ত বিজ্ঞ, এবং তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন কোম্পানির শেয়ার কোন কোন দেশে বিনিয়োগ করতেছে সেই সমস্ত বিষয় বা ইনফরমেশন গুলো তাদের থাকে, যার কারণে তাদের ট্রেডটা 100-80% সাকসেস রেট। স্বচ্ছতা, রিয়েল টাইম যাচাইযোগ্য। আমাদের প্রত্যেকটা ফান্ড কখন থেকে কখন ব্যবহার হচ্ছে, কোন স্টকে ব্যবহার হচ্ছে, কোন সময় আমাদের ফান্ড দিয়ে কি করা হচ্ছে, বাই সেল করা হচ্ছে, সমস্ত কিছু আপনি যাচাই করতে পারবেন। আয়ের দ্বৈত উৎস, স্থিতিশীল প্রবৃত্তি। এখানে বেসিক যে ইনকাম সেটাও আপনি দেখতে পারতেছেন, যে তাদের কপি ট্রেড থেকে বা আমাদের যেই ফান্ড গুলো একত্রিত করা হয় সেই ফান্ড থেকে কিন্তু তারা আমাদেরকে ইনকাম প্রদান করতেছে। শক্তিশালী দল, পূর্ণাঙ্গ সিস্টেম সহায়তা, মানে প্রত্যেকটা বিষয় মেন্টরশিপ এবং প্রত্যেকটা বিষয়ের জবাবদিহিতা রয়েছে। এই 5টা সিস্টেমের কারণে এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে দেখুন, উইন উইন সিচুয়েশন। নর্থ ইস্ট ক্যাপিটাল, নেক্সাস টিম এবং যারা আমরা গ্লোবাল মেম্বার রয়েছি, এই 3জনেই আমরা উইন উইন সিস্টেমে এইখান থেকে লাভবান হচ্ছে। কিভাবে? নর্থ ইস্ট ক্যাপিটাল, নর্থ ইস্ট ক্যাপিটাল যেহেতু এটা একটা ফিনটেক কোম্পানি, সেই জন্য তারা অর্থনীতি নিয়ে কাজ করে। আমাদের অর্থ আমরা সেইখানে কি করতেছি, মজুদ করতেছি বা রাখতেছি। যেমনটা বাইন্যান্সে রাখি, বাইন্যান্স একটা ফিনটেক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান। তো আমরা সেখানে আমাদের ফান্ডটা রাখতেছি, ফলে আমরা তাদের কাছ থেকে সাপোর্ট নিচ্ছি, এবং তারা কি করতেছে, ফান্ড উত্তোলনের 20% তারা কি করতেছে, সার্ভিস চার্জ কাটতেছে বা উইথড্র চার্জ কাটতেছে, যার ফলে সে তার ট্যাক্স পে শুরু করে কোম্পানি চালাইতে পারতেছে বা কোম্পানি সচ্ছলভাবে এগিয়ে যাচ্ছে। এবং নেক্সাস এক্স টিম
যেহেতু তাদের পেশাদার দক্ষ দল দিয়ে আমাদের স্টক মার্কেট থেকে প্রফিট জেনারেট করে দিচ্ছে, সেই জন্য সে 15% কমিশন আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, এবং বাকি যেই প্রফিট থাকে সেই প্রফিট আমরা যথা সময়ে আমরা আমাদের ওয়ালেটে পেয়ে যাচ্ছি। তাহলে একটি মার্কেট থেকে তিনজন ব্যক্তি উইন উইন সিস্টেমে এইখানে আমরা কার্যক্রম করতে পারতেছি। কপি ট্রেডিং সিস্টেম, তো কপি ট্রেডিং সিস্টেমটা সম্পর্কে আপনারা সবাই জানেন। যারা অ্যানালিটিক রয়েছে, যারা অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পরে যে কোন স্টকটা কোথায় যাবে না যাবে সেটা নিয়ন্ত্রণ করে যেই সমস্ত দল, সেই দলের অনুসরণ করে সেইখানে কি করা, ট্রেড করা। এখন দেখেন, ট্রেডের মধ্যে ঝুঁকি কি থাকে না, 100% ঝুঁকি থাকে। সেই জন্য তারা কি করে, আমাদের প্রত্যেকটা ফান্ডের 60% ফান্ড কেবল তারা ইউজ করে, বাকি 40% আমাদের ব্যাকআপ হিসাবে রাখে, সেভ হিসাবে রাখে, যেন আমাদের যদি ঝুঁকি বেড়ে যায় তাহলে সেই 40% দিয়ে রিকভার করে আমাদেরকে তারা কি করতে পারে, প্রফিটে নিয়ে আসতে পারে। এরপরেও বাকি যেই সাপোর্ট, সেই সাপোর্টের জন্য তারা হ্যাশ ফান্ড ব্যবস্থা করেছে, যার কারণে সুন্দর করে দেখা যায় যে আমরা একটা ভালো প্রফিট নিয়ে দক্ষ দলের সাথে আমরা বের হয়ে আসতে পারতেছি। মৌলিক আয়, তাদের মৌলিক আয় হচ্ছে এই কপি ট্রেড থেকে, কপি ট্রেড থেকেই তাদের মৌলিক আয়টা আসে। এবার দেখুন, মূলধনের নিরাপত্তা, ধারাবাহিক মুনাফা, ঝুঁকি নিয়ন্ত্রণ, এই তিনটা সিকিউরিটি বা তিনটা সেটআপমেন্ট মেনটেন করেই তারা আমাদেরকে তাদের যে মৌলিক আয়, যে বেসিক ইনকাম, সেই ইনকাম প্রদান করে যাচ্ছে। বাণিজ্যিক স্কেল আয়, এখানে আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন নাসডাক থেকে তো আমরা ইনকাম করতে পারছি। আপনি যদি এখানে বিজনেস সিস্টেম ইনকাম করতে চান, যে আমিও আমার ইনকামটাকে, আমি আমার ফান্ডটাকে কয়েক গুণ বর্ধিত করতে চাই, তখন আপনি এখানে একটা বাণিজ্যিক স্কেল, একটা বিজনেস সেটআপমেন্ট করার সুযোগ রয়েছে। এবং বিজনেস সেটআপমেন্ট তখনই হয় যখন আপনার বেশি কাস্টমার তৈরি হয়, যখন আপনার বেশি কাস্টমার তৈরি হয়, তখনই গিয়ে আপনি কি করতে পারবেন, এই সুযোগ সুবিধাগুলা উপভোগ করতে পারবেন। যেমনটা এনসিসির যে প্রচার প্রচারণা, সেটা নেক্সাস করে যাচ্ছে, যার কারণে নেক্সাস 15% কমিশন পাচ্ছে। যখন আবার আপনিও নিজের বাণিজ্যিক ব্যবস্থাপনাগুলা করার জন্য আপনি এখানে আস্তে আস্তে প্রচার প্রসারণাতে অংশগ্রহণ করবেন, তখন আপনি বাণিজ্যিক একটা স্কেল বা অতিরিক্ত একটা আয় এখান থেকে করতে পারবেন। এবং এখানে কিছু পুরস্কার রয়েছে। যখনই কোনো ব্যক্তি মিনিমাম $500 ডিপোজিট করে, তখন সেই ব্যক্তি $10 পুরস্কার পায়, যে ব্যক্তি $500 ডিপোজিট করে, এবং যিনি রেফার করে উনি $20 ওয়ান টাইম কমিশন পায় যখন আপনি প্রচার প্রসারণা করবেন। কেউ যদি প্রচার প্রসারণা না করে শুধুমাত্র স্টক মার্কেট থেকে প্রফিট নিতে চায়, তার জন্য উন্মুক্ত। তবে এইখানে কতগুলা বিধি নিয়ম রয়েছে, যেমন অনেকগুলো অ্যাকাউন্ট একই আইপি থেকে অপারেট বা জাল পরিচয়পত্রের মতো ক্ষতিকর, জাল পরিচয় ক্ষতিকর আচরণ কঠোরভাবে নিষিদ্ধ। আপনি কোনো জাল পরিচয়পত্র কি করতে পারবেন না, দিতে পারবেন না। একবার ধরা পড়লে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হবে। ইতিমধ্যে বিতরণ করা সমস্ত পুরস্কার ও উপার্জন ফেরত নিতে হবে, এবং সহযোগিতা সম্পর্ক স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। তার মানে সঠিকভাবে, সঠিক নিয়ন্ত্রণে সবকিছু লিগ্যাল ডকুমেন্টস নিয়েই আপনাকে কি করতে হবে এইখানে। যদি আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে চান তাহলে সেগুলো আপনি করতে পারবেন। এরপরে আরো একটা, যারা প্রচার প্রসারণা করতে চান, হ্যাঁ, কিছু শেয়ার করতে চান তাদের জন্য। কিন্তু যারা শুধুমাত্র স্টক মার্কেটের প্রফিট নিতে চান, সেখান থেকে আপনি ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনি করতে পারবেন। পদোন্নতি, যখন আপনি মার্কেটিং করবেন, শেয়ার করবেন, সেই সাথে সাথে আপনার পদোন্নতির ব্যবস্থাও রয়েছে। যখন আপনার পদোন্নতি হবে না, জাস্ট আপনি এন্ট্রি নিয়েছেন, এন্ট্রি নিলে শুধু কপি ট্রেড, শুধুমাত্র বেসিক আয় থেকে স্থিতিশীল রিটার্ন উপভোগ করো এবং চক্রবৃদ্ধির সুবিধা পাও, অর্থাৎ আপনি আপনার ফান্ডকে বৃদ্ধি করতে পারবেন। সেইখান থেকে আপনি কপি ট্রেডের মাধ্যমে থেকে আপনার যে ইনকামটা আসছে সেটাই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি রিসার্কুলেশন করতে পারবেন না এবং স্বয়ংক্রিয়ভাবে রিফান্ডিং করার সুযোগ নাই। অন্তত লেভেল 1 পদোন্নতি হবে, তখন কিন্তু আপনি আবার কম্পাউন্ডিং করার সুযোগ পাবেন, যার ফলে দেখা যায় সেখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। দলগত কাজ, যৌথ বৃদ্ধি, যারা বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন, আপনিও চাইলে আপনার একটা গ্রুপ, আপনার একটা টিম এখানে তৈরি করতে পারেন, বা আপনার একটা কাস্টমার বেস, একটা গ্রুপ তৈরি করতে পারেন, যার কারণে যেখানে দল হবে এবং সেখানেও তারা তাদের ফান্ড ইউজ করবে, এবং সেই ফান্ড ইউজ করার মাধ্যমে যখন প্রতিষ্ঠান আপনাকে দেখবে,
যে আপনি দলগতভাবে কার্যক্রম করতেছেন, বাণিজ্যিক ডেভেলপমেন্ট করতে পারতেছেন, তখন তারা আপনাকে বিভিন্ন স্যালারি দেওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যৎ ইকোসিস্টেম পরিকল্পনা এবং বহুখাতীয় কৌশল সম্প্রসারণ, যদিও তাদের বেসিক ইনকামটা হচ্ছে কপি ট্রেড, সেটার সাথে সাথে তারা আরো কিছু অর্থনৈতিক সিস্টেম চালু করতে যাচ্ছে। স্বাস্থ্যসেবা সমূহ থেকে, যেমন বিশেষ করে এটাকে কি বলা হয়, হেলথ হেলথ সেক্টরটাও ডেভেলপমেন্ট করবে, এবং হেলথের যে ফিনটেক সিস্টেমটা সেখান থেকেও আয়ের একটা উৎস রয়েছে। শিক্ষা, রিয়েল এস্টেট যেটাকে বলা হয় যে সম্পদ বা জমি বিক্রয়, ক্রয় বিক্রয় বা বিল্ডিং ভবন, সেইখান থেকেও তাদের সিস্টেম রয়েছে। ইকোসিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলা তাদের নেক্সট প্ল্যান, যেগুলো আস্তে 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 ফান্ড ম্যানেজ করে যত বড় হবে তত বেশি তাদের প্রজেক্ট বিস্তারিত ডেভেলপমেন্ট করবে। তো এইখানে নেক্সাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা, যেই অ্যাপস তাদের রয়েছে সেই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে, এবং বিশেষ করে বনচ্যাটের মাধ্যমে আপনারা তাদের সমস্ত সাপোর্ট গুলা পেয়ে যাবেন। এবং এই বনচ্যাটটাই হচ্ছে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে, রিয়েল ইনফরমেশন দিয়ে বনচ্যাটটা ওপেন করবেন, তখনই আপনি তাদের সুযোগটা পেয়ে যাবেন। তো এখানে দেখুন, নেক্সাস এক্স আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কর্ম নির্ধারণ করে লাভ, প্রচেষ্টা নির্ধারণ করে ফল। আমরা বিশ্বাস করি যে সম্পদের বৃদ্ধি কখনোই ভাগ্যের ফল নয়, বরং এটি অবিরাম শেখা, দৃঢ় পদক্ষেপ এবং অক্লান্ত অধ্যবসায়ের ফল। যেমন এখানে বিশেষ করে যে কথাটা ওনারা বলছে, এটা স্টক মার্কেটের উপর ডিপেন্ড করে এই কথাটা বলছে। কেননা স্টক মার্কেটে যত আপনি বিজ্ঞ হবেন, যত আপনার ইনফরমেশন থাকবে, যত আপনার টেকনোলজি জানা থাকবে, তত বেশি আপনি আপনার আর্থিক সফলতা সেইখান থেকে লাভ করতে পারবেন। এবং এটাই বাস্তবতা। যারা যেই মার্কেটে যত বেশি থাকে তার সেই মার্কেটে তত বেশি অভিজ্ঞ, এবং সেই টিমের সাথে, একটা বিজ্ঞ টিমের সাথে যখন আমরা কার্যক্রম করব, তখন কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রফিট নিতে পারবো। তো এটা দেখুন, খুব সুন্দর একটা কথা। পড়ার জন্য ধন্যবাদ। নেক্সাস এর লক্ষ্য আমাদের প্ল্যাটফর্মের একটি হওয়া নয়, বরং প্রথমটি যা আপনি সত্যি বিশ্বাস করেন। আমরা অলৌকিক প্রতিশ্রুতি দেই না বা চ্যালেঞ্জ থেকে সরে দাঁড়াই না। এখানে কোনো নির্দিষ্ট যে এত পার্সেন্ট আপনার ইনকাম আসবেই, এটা কিন্তু এরা এরকম কোনো নির্ধারিত দেয় না। আনুমানিক আনুমানিক একটা, যেমন আজকে মার্কেটটা কেমন চলতেছে, কোন মার্কেটের উপর তারা কেমন প্রফিট নিচ্ছে, এটা তো মার্কেটের উপর ডিপেন্ড করে, তাই না? এবং এইটা কোনো আপনার বিভিন্ন ব্যাংকের যেই সুদের যেই সিস্টেম, এখানে তারা কিন্তু স্পষ্ট ভাবে বলছে যে পেশাজীবী যেই সুদের যে সিস্টেম, এখানে কিন্তু সেরকম না। এটা সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করে, যেমনটা গোল্ড মার্কেট ঠিক তেমনটা স্টক মার্কেট। নেক্সাসেক শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি ডিজিটাল ফাইন বা ডিজিটাল ফিনটেক বলা যায়। তো এইভাবেই করে তারা সারা পৃথিবীব্যাপী এশিয়া সহ অসংখ্য দেশের মানুষকে সার্ভিস প্রদান করে যাচ্ছে। তো এই হচ্ছে তাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, যার ফলে আমরা যখন দেখলাম যে নেক্সাস এক্স ভালো বেটার একটা টিম, অভিজ্ঞ একটা টিম, এবং তাদের 200-এরও অধিক অ্যানালিটিক রয়েছে, যারা প্রতিনিয়ত এই মার্কেট থেকে কি করে যাচ্ছে, ইনকাম করে যাচ্ছে। তো তার ফলেই কিন্তু আমরা কি করলাম, কারণ স্টক মার্কেটে আমিও ট্রেড করতে পারি, আপনিও ট্রেড করতে পারেন। আপনার ইনফরমেশন, আপনার মেধা কিন্তু 10 জনেরটা যখন একত্রিত হয়, তখন কিন্তু সেখান থেকে আমরা একটা ভালো ব্যাকআপ পেতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে গত 1 মাস ধরে এই টিমের সাথে কার্যক্রম করে যাচ্ছি, এবং মোটামুটি বেটার একটা প্রফিট দেখার পরেই আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করা। তো এখানে আস্তে আস্তে কম্পাউন্ডিং এর সিস্টেমও রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, রিজেন করতে পারেন। রিজেন করলে আমি আপনাদেরকে প্রশ্ন করার উত্তর কি করব, প্রদান করব। আর আমি এখন এই পর্যায়ে আমাদের ইউএস থেকে কানেক্টেড রয়েছে স্বপন দা, যে আমাদের গত কয়েকদিনের ট্রেড, সেই ট্রেডটা কতটা স্বচ্ছ, কতটা নিট এন্ড ক্লিন, সেটা শেয়ার করার জন্য আমি স্বপনদার কাছে চলে যাব, যে প্রত্যেকটা ট্রেড চাইলে আমরা ভেরিফাই করতে পারি, বি প্র্যাকটিক্যাল, মানে সবকিছু। কারণ তারা তাদের পিডিএফ বলে দিয়েছে যে আমাদেরটা প্রথম বিষয় হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট, মানে কোথায় থেকে টাকাটা আনতেছি সেটা আপনারা দেখতে পারবেন। জি স্বপন দা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ তো ভাই, অনেক ধন্যবাদ সুন্দর করে পরিবেশনা করার জন্য। আসলে খুব সুন্দরভাবে আপনি মানে প্রেজেন্টেশনটা দিছেন, এই জন্য ধন্যবাদ। তো আমি এখন দেখাবো যে কিভাবে মনে করেন হিস্টোরিক্যালি চেক করা যায় বা নিজেরা নিজেরাও চেক করতে পারবেন। আর সেটা নিয়ে আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করব। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এখন দেখা এখন যাচ্ছে। কি আসছে? হ্যাঁ, হ্যাঁ।
তো এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে আমি কখন থেকে শুরু করছি, এটা 1 মাসের মতো হয়েছে। আপনারা দেখবেন যে মে 9 তারিখ হচ্ছে এটা প্রথম আমি ডিপোজিট দিয়ে শুরু করছি। এটা রিসেন্টলি গতকালকে আমি এন্ট্রি করছি আবার। তো ধরতে গেলে আমি 1 মাসের হিসাবে দেখাবো, 1 মাসের 500 টাকার হিসাব, হ্যাঁ। গতকালেরটা আমি ধরবো না, 11 তারিখেরটা, হ্যাঁ। তো 500 টাকার হিসাবে আমার এটা হচ্ছে লেভেল 1-এর অ্যাকাউন্ট। অতএব এটার বৃদ্ধিটা আমার সেরকম হয়েছে আর কি, হ্যাঁ। এখন আমি স্টকের ডিটেলসে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটা হচ্ছে আজকে যেটা আমি ট্রেড ওদেরকে রিলিজ করছি, সেটা ডিটেলস কমপ্লিটেড। আমি হিস্টোরিক্যালি যে আহ, দেখা যায় সেটাতে আমি যাচ্ছি এখন। আচ্ছা, এখানে আপনারা বিভিন্ন অর্ডার নাম্বার থেকে শুরু করে সব দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গতকালকে ট্রেড, SMCI, হ্যাঁ। তো এখানে মিনিটটা আসতেছে না, আমি চাই যে মিনিটটা সহ নিতে। তো ওই জন্য আমি মোবাইল অ্যাপসে হচ্ছে মিনিট সহ দেখা যায় যে গতকালকে এই ট্রেডটা হয়েছে, এটার কোন মিনিট কতটা বাজে হয়েছে, হ্যাঁ। তো সেটাতে আমি যাচ্ছি। এই যে SMCI, লস প্রফিট এবং বাইং প্রাইস, সেলিং প্রাইস, কয়েকটা স্টক কিনছে, পারচেস টাইম এখানে দেখছেন 6/11, মানে জুনের 11 তারিখ 8টা 34। এখানে একটা জিনিস আমি নোট করে দিই, সেটা হচ্ছে যে আমাদের এখানের থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের টাইম হচ্ছে 1 ঘন্টা আমরা পিছনে, 1 ঘন্টার টাইম ডিফারেন্স আছে। নিউ ইয়র্কের টাইম হচ্ছে আমাদের থেকে 1 ঘন্টা আগে। তো এখানে যেটা 8টা 34 দেখবেন, ওইটা 9টা 34 হিসেবে ধরতে হবে। তো আমি এখন SMCI এর চার্টে যাই। আহ, এই হচ্ছে SMCI, আমি আবার সার্চ দেই। SMCI এটা বিলিয়ন ডলার কোম্পানি, সুপার মাইক্রো কম্পিউটার। এখন গতকালকের ট্রেডে এটা হচ্ছে ক্যান্ডেল, এগুলো হচ্ছে 1 মিনিট ক্যান্ডেল। যারা স্টক মার্কেট করেন তারা খুবই ভালো করে চিনবেন। আমি গতকালকের টাইমে চলে যাব। গতকালকে ওনারা কিনছে হচ্ছে 8টা 34, মানে 8টা 34 মিনিটে কিনছে। 34 মিনিটেরটা হয়তো 35 মিনিটের, 35-এর রিপোর্ট হয়েছে, যাই হোক 8টা 34 ধরবো। 8টা 34 যদি টাইম হয় তাহলে নিউ ইয়র্কে 9টা 34, ঠিক আছে, 9:34। তো আমি নিউ ইয়র্কের গতকালকে 9:34-এ চলে যাব। 9:32, 9:34, ঠিক আছে। 9:34-এরটা আসলে 9:35-এ গিয়ে রিপোর্ট হয় আর কি ইউজুয়ালি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে 9:34। আপনারা যদি দেখে থাকেন 9:34 এবং এটার হাই লোটা দেখেন 9:34-এর, এই 9:34 ক্যান্ডেল, এই 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 যে নিচের টাইমটা দেখছেন 6/11, 9:34। তো ওই টাইমে, এক্সাক্ট টাইমে হাই এবং লো, হাই ছিল 2985 এবং লো ছিল 2942। তো 2942 হচ্ছে লোয়েস্ট। তো আমাদের, আপনারা যদি এই পাশে দেখেন আমাদের বাইং প্রাইসটা কত, তবু ভাই? 2972। 2972। ইয়েস। তাহলে গতকালকে 9টা 35-এ নিউ ইয়র্ক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে 9টা 34-এ, ঠিক আছে, 9টা 34-এ ওই মিনিটের ভিতরে হাই ছিল 2985 আর হচ্ছে লো ছিল 2970, 42। তো আমাদের হচ্ছে ওই মিনিটের ভিতরে কিনা হয়েছে 2972। আপনারা বাইং প্রাইসটা দেখছেন হ্যাঁ, টোয়েন্টি নাইন বাই। সেভেন্টি টু 2972। হ্যাঁ, এবার এবার আমি সেলিং বাইং প্রাইসটা ক্লিয়ার হলো যে ওই মিনিটের ভিতরে ওই টাইমে ওই, এই যে সেকেন্ড সংখ্যা দেওয়া হয়েছে, যেহেতু ক্যান্ডেল স্টিকটা সেকেন্ডে দেখা যাচ্ছে না, মিনিটে দেখা যাচ্ছে, ওই মিনিটের রেঞ্জের ভিতরেই আমি দেখাইছি, ঠিক আছে। এবার আমি সেলিং প্রাইসে যাই। সেল টাইমটা কত? 12টা 9 মিনিট 47 সেকেন্ড, 12টা 9, হ্যাঁ। তো 12টা 9 মানে 1টা 9 ধরতে হবে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, একটা নয়। এবার আমি 1টা 9 যাই। 1টা 9, এ নয়, 1টা 9 আসছে। হ্যাঁ, একটা নয় আসছে। 1টা 9 আসলে হাই এন্ড লোটা বলেন। হ্যাঁ। লোটা হচ্ছে 30-27, হাইটা হচ্ছে 30-49, রাইট? হ্যাঁ। এবার বলেন সেল প্রাইস কত? $30 33, রাইট? 30-33, হ্যাঁ, ওই সেল রেঞ্জের প্রাইস ভিতরে হচ্ছে, আছে হ্যাঁ, কিন্তু এটা। সেল প্রাইস হচ্ছে 30-33। 30-33। হুম। এখন আপনারা চিন্তা করেন যে কত টাইট স্প্রেডে এরা বিজনেসটা করে। 29 টাকা 72 পয়সায় কিনছে, 30 টাকা 33 পয়সায় ছাড়ছে। আপনারা চিন্তা করতেছেন কেন হেজ ফান্ড মোর সিকিউরড, ওরা কি টাইট স্প্রেডে কাজ করে? তার মানে কি, এই যে ট্রেডের ভিতরে যদি তারা $1 বিলিয়ন একটা লট মারে, লেটসে 1 বিলিয়ন, মনে করেন 1 বিলিয়ন, লেটসে 1200 কোটি টাকার লট অথবা 1000 কোটি টাকার লট যদি তারা একসাথে মারে, এই স্প্রেডেও তাদের কত লাভ হবে? এই ইউজ যে ইউজ। 19 টাকা 72 পয়সা কিনে 30 টাকায়
সরি 29 টাকা 72 পয়সা কিনে 29 টাকা 72 পয়সা, হ্যাঁ। 20 টাকা 33 পয়সা, তার মানে কত? ওদিকে 28, এদিকে 33, 28 আর 33 পয়সায় কত? 61 28। পয়সা, 61 হ্যাঁ, সেন্টস লাভ। হ্যাঁ। এইভাবে ওরা এত টাইট স্প্রেড করে করে যাতে মানুষের টাকা লসে না যায়, যার কারণে ওদের গত 6 মাসে কোনো লস রিপোর্ট নাই যে মানুষের আসল টাকা চলে গেছে বা কিছু। ঠিক আছে। এবং ওরা অপেক্ষা করে কয়টা বাজে কিনছে দেখছেন? আপনি যদি দেখতে থাকেন, এই যে দেখেন লোতেও গেছিল, লোতেও গেছিল। ঠিক আছে। আপনি 9টা এততে এর থেকে কিন্তু লোতেই ছিল, লোতেই ছিল। খেয়াল করছেন? তারপরে যখন একটু আপে গেছে তাদের টাইড স্প্রেড, তখনই তারা সেল করছে। 109, রাইট? 109, এই দেখছেন? তো এটা তো গেল এইটা। ঠিক আছে, লেটস এটা হলো। ঠিক আছে, তাহলে আমি আরেক দিনেরটা দেখাই। এবং গতকালকেরটা দেখালাম, তো আরেক দিনেরটাও আমি একটা ইয়ে করে রাখছি। গতকালকে তো ইন্টেল, মোটামুটি এই জন্য প্রফিট ভালো হয়েছে, আমার প্রায় $8 মতো আসছে প্রফিট। ওদের ওদের হচ্ছে টাইড স্প্রেড 2% অ্যারাউন্ড। মানে আপনি $100 রাখলে ওদের টার্গেট হচ্ছে ওই $100 দিয়ে $2, 2% অথবা আরো কম, 1.6, 1.5, 1.5 টাকা থেকে $2 ভিতরে ওদের স্প্রেড। এত টাইট। হেজ ফান্ডগুলো এত সিকিউরলি ওরা ট্রেড করে। ওরা লোভী হয়ে যায় না। ওরা তো লোভ করতে পারতো যে আমি এখান থেকে 10 গুণ নেব, 5 গুণ নেব, কিন্তু ওদের হচ্ছে মার্কেটের ভিতরে যে ইনফরমেশন থাকে প্লাস ইন্টারনাল যে ওয়ালমার্টের ইনফরমেশন, এগুলো অনেকগুলো ইনফরমেশন ওদের কাছে থাকে। এত বড় কোম্পানি চালাচ্ছে, যার কারণে হেজ ফান্ড, বড় লোকদের যে হেজ ফান্ড, আমেরিকাতে বড় লোক হলে সহজে গরিব হয় না কেন, তারা হেজ ফান্ডে করে যাতে টাকা লস না যায়। এখন দেখেন এই ইন্টেলেরটা আমি দেখাই। ইন্টেলেরটা কয় তারিখ এটা? 6, 8 তারিখের। ঠিক আছে। হুম, হুম। ইন্টেল, INTC। ইন্টেল সম্বন্ধে সবাই জানেন, সবার ল্যাপটপ আছে। ইন্টেল চিপ ছাড়া কোনো ল্যাপটপ কম্পিউটার চলে না। মানে অলমোস্ট কেউ জানা হুম, নেই। এটা বেকার কয় আছে। তারিখ? 6 তারিখে না? না 8 তারিখ। 8 তারিখে যাই আমি। 8 তারিখ, 5। 8 তারিখ 8টা 46, তো আপনার এখানে টাইম হবে 9টা 46। হ্যাঁ 9টা 46, হ্যাঁ। 8টা 68, রাইট? 68, এই এই জায়গাটায় পাওয়া যাবে। 9, আমি আর একটু বড় করি। স্প্রেড আসলো 940, কত? 946, রাইট? নাইন হ্যাঁ, ফোরটি সিক্স নাইন হবে, ফোর্টি 945, 946। এই 946-এ দেখেন 68 জুনের 8 তারিখ, 946 সকালে হাই লো কত? লো হচ্ছে 108.82, হাই হচ্ছে 109.86। আমাদের কেনা কত? বাইং বাইং প্রাইস চলছে একশো নয় 109 সাতচল্লিশ 47। ঠিক আছে, ওই মিনিটের রেঞ্জের ভিতর আছে। হ্যাঁ, 100। এটা হচ্ছে 8টা 46 মিনিট 9 সেকেন্ড, তার মানে 8টা 9টা 46 মিনিট 9 সেকেন্ড। এই যে আপনি টাইমটা নিচে দেখেন, এই যে এই যে নিচে টাইম আমি যেখানে ধরছি, নিচে টাইমটা দেখা যাচ্ছে 6, 8 জুনের 8 তারিখ, 9টা 9টা বাজে 46 সেকেন্ড, 46 মিনিট। হ্যাঁ, 9টা 46, হ্যাঁ, 9টা 46। হাই লো এর রেঞ্জের ভিতরে তারা ওইটা কিনছে। তিন। রাইট, এবার হ্যাঁ। সেলে যাই আমি। সেল কতটা? সেল 13টা মানে হচ্ছে হচ্ছে 1টা 21, 1টা 21 মানে 2টা 21। দুইটা দুইটা একুশ দুইটা আচ্ছা, 21 এ 21-এ চলে। যাই আমি। 2টা 21 হয়েছে তো ভাই। হ্যাঁ, 2টা 21 হয়েছে। হ্যাঁ, 111। 2টা 21-এর লো হাই কত দেখাচ্ছে দেখেন। হাই হচ্ছে 111.73, $111.73। না না, হাই লো, HRL। লো হচ্ছে $111.81। হাই হচ্ছে $112। এই হুম। রেঞ্জের ভিতরে, 19 পয়সা রেঞ্জের ভিতরে। ওরা খেয়াল সেল, করছেন? হ্যাঁ, সেল প্রাইস হচ্ছে $111.92। হ্যাঁ, তো ওই রেঞ্জের ভিতরে দেখছেন। হ্যাঁ, হ্যাঁ। আর এর থেকেও যদি বেশি কিছু জানতে চাই, ওই অর্ডার নাম্বার দিয়ে ওদের থেকে পুরা ডিটেলস নেওয়া যাবে। ইথান কাটারে যদি বলেন আরো আহ, ডিটেলস, কারণ এই যে অর্ডার নাম্বার আছে প্রত্যেকটার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার, হ্যাঁ। ওটা কিন্তু মানে নাসডাকের, NYSE নাসডাকের অর্ডার নাম্বার। আপনি যখন একটা ট্রেড করেন, ওরা একটা অর্ডার নাম্বার দেয়। এটা এক্সিকিউশন হয় বাই অথবা সেল, যেটাই হয় ওইটার আন্ডারে হয়। তো এইভাবে যদি আপনারা নিজেরাও করতে পারবেন, আমি দুটো দেখালাম, আরো আছে। ডে বাই ডে করা যায়, কিন্তু আমাদের মিটিং অনেক লং হয়ে যাবে। আমি দেখাই দিলাম যে কিভাবে আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক আছে। ইয়াহু ফাইন্যান্সে গিয়ে সবকিছু দেখতে হবে। হ্যাঁ, এখন আমার হিস্ট্রি, আমার ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাই। ঠিক আছে। এই ট্রানজ্যাকশন এটা পুরো 1 মাস। হ্যাঁ, দেখেন আমি ওদেরকে 500, কয় তারিখ? 11 তারিখে 501 টাকা দিছি। ওরা আমাকে ট্রেড করার পরে দিনের শেষে 518 টাকা দিছে। তারপরের দিন আবার দিছি 501 টাকা, কত? 12 তারিখে। তারপর হচ্ছে তারপরের দিন 13 তারিখ। না, তারপরের দিন দাঁড়ান এখানে, 12 তারিখ, ও উইকেন্ড ছিল। তো 15 তারিখে আমি দিছি, 16 তারিখে আমাকে 517 দিছে। ঠিক আছে। তারপর হচ্ছে আমাকে, আমি যে রেফার করছি এটার 20 টাকা করে দিছে আমাকে। তারপর 18 তারিখে আমি 501 টাকা দিছি ওদেরকে। ওরা আমাকে দিনের শেষে
506 টাকা 81 পয়সা, এইভাবে করে প্রতিদিন দেখেন প্লাস হবে, গ্রিন গুলো হচ্ছে প্লাস। 501 টাকা কিন্তু প্রতিদিন দিচ্ছি আমি ওদেরকে, হ্যাঁ। হুম। কিন্তু 506 টাকা, 506 টাকা 40 পয়সা, তারপর হচ্ছে 506 টাকা 90 পয়সা, মানে 6 টাকার উপরে এভারেজে আসতেছে আমার, ঠিক আছে। এই যে এটা অলমোস্ট 60 টাকা, ঠিক আছে। তারপর আমি যখন লেভেল 1-এ পৌঁছালাম, ঠিক আছে, তখন আমার টোটাল মনে করেন যেটা লাভ এবং মূলধন 500 টাকা প্লাস লাভ সব মিলিয়ে 762 হলো আমার, রাইট। সেটা দিয়ে যখন মারলাম তখন আমাকে 62 দিলাম, তখন আমাকে $8 দিল, কারণ আমি লেভেল 1-এ গেছি সেই জন্য তখন। তারপরে এইভাবেই চলতে আছে, এই যে লেভেল 1-এ যাওয়ার পরে এই যে এইভাবে বাড়তে, তারপর এটা ডিপোজিট, এটা আমি আবার কিছু টাকা ঢুকাইছি, এন্ট্রি করছি গতকালকে। তো এটা দিয়ে এখন ডেলি করতেছি। এখন এর বাইরে আর কোনো প্রশ্ন আছে কিনা, আর কিছু জানতে চান কিনা সেটাও বলেন। আর হচ্ছে গত 6 মাসে আমার মাহবুব ভাই প্লাস ওনার যে লিডার, দুজনেই বলেছে গত 6 মাসে মনে করেন কেউ এখনো নেগেটিভে, আসল নেগেটিভে যায় নাই আর কি। তো এই জিনিসটা আপনারা মানে মাথায় রাখেন। তো এখন প্রশ্নোত্তর পর্বের জন্য ওপেন করতে পারেন, তবু ভাই। জি হাবিব ভাই, কোনো আমি কোয়েশ্চেন? আমি মাহবুব ভাইকে দেখি, আহ্বান করি, উনি যদি আসেন সুবিধা হয়, জি তাহলে হাবিব প্রশ্নোত্তর ভাই, পর্বে। ইউনুস ভাই, এরপর হচ্ছে অরূপ মন্ডল আছেন, সোহেল ভাই আছেন, কে কে লাইনে আছেন না সবাই ঘুমাইতে চলে গেছে। ট্রান্সপারেন্ট থাকতে হবে, যে কোনো প্রজেক্ট কোথায় থেকে ইনকাম আসতেছে, কোথায় থেকে কি হয় না হয়। হুম। বাকি অ্যাক্সিডেন্ট হইলে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, কারো কোনো, আপনি সবার মাইক্রোফোন অন করে দিয়েছেন, কারো কোনো প্রশ্ন বা কিছু থাকলে। আচ্ছা আমি, তারপরে যদি প্রশ্ন না থাকে আমরা মার্কেটিং, সরি, ওই স্যালারি প্ল্যানটাতে চলে যাই। জি জি, লোকও কম এখানে, আজকে 30 জন আছে, আর কেউ নাই। তো না না, সেটা বেশি দরকার সেটাতে নেই, যাওয়ার এটা আগে হচ্ছে আমি কিছু actual কথা, হ্যাঁ আমার সেটাতে দিকে। যাওয়ার আগে আমি কিছু কথা শেয়ার করে তারপরে ওই মার্কেটিং প্ল্যানটাতে যাব, এর আগে আমি যাব না। জি আমি হাবিব ভাই বলছেন স্ক্রিন কোনো শেয়ারই বন্ধ করতেছি। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করুন। হাবিব ভাই বলছেন কোনো প্রশ্ন নাই আপাতত। জি, তো আমিও চাচ্ছিলাম যে যে প্রজেক্টই করব, প্রথম বিষয় ট্রান্সপারেন্ট থাকতে হবে, সবকিছু লিগ্যাল এবং স্বচ্ছ থাকতে হবে, বাকিটা আল্লাহ ভরসা আর কি। এই হচ্ছে বিষয়। জি, আহ রামিজুর ভাই আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো ভাই মানে আগামীকাল শনিবার আর রোববারের এই দুটার ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? দুদিন তো মার্কেট বন্ধ থাকবে। রমিজুর ভাই, ওইটার উত্তরটা জি আমি ভাই। দিই। আপনার হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে 5 দিন হয়, ঠিক আছে, আপনার রবিবার থেকে শুক্রবার, হ্যাঁ। শনি রবি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, আমেরিকার সব স্টক এক্সচেঞ্জ বন্ধ। বন্ধ থাকে। যদি কেউ করতে চায় ইন্টারন্যাশনাল মার্কেটে, শনি রবি চাইলে দুদিনই করতে পারবে, ওটা হচ্ছে নেক্সট লেভেল। আগে আপনি 5 দিন করে এন্ট্রি করেন, ঠিক আছে। পাঁচ হ্যাঁ। দিন করার পরে ওইটাও আস্তে আস্তে শিখে দেবো, ওইটা একটা ডিফারেন্ট লেভেল, ঠিক আছে। কারণ আচ্ছা আচ্ছা। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবে তখন হ্যাঁ ক্রিপ্টো হ্যাঁ। মার্কেট, ফরেক্স মার্কেট, ওটা অনেক হায়ার রিস্ক, এটা মাথায় আচ্ছা, রাখবেন। ঠিক তো আছে ঠিক মানুষকে আছে। তো প্রথমে আপনি হায়ার রিস্কের দিকে না ঠেলে না, দিতে হ্যাঁ পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওই জিনিসটা অল্পতেই বুঝছেন। সন্তুষ্ট, আমি হ্যাঁ। সবার সামনে খোলামেলা বলি, আমার কাছে সবই ট্রান্সপারেন্ট, আমি এখনো না, ঠিকই আমার আছে। যারা ক্লোজ আছে তাদেরকে অ্যাডভাইসটা দেই নাই যে কারণ বেশি উইকেন্ডও করেন, খাইতে কারণ গেলে ক্রিপ্টো মার্কেট দেখা এবং যাবো। ফরেক্স মার্কেট অনেক বেশি ভলাটাইল। হ্যাঁ, তো ওই স্টক মার্কেট 3 দিনের ইজ যা মোর কামাই রিলায়েবল, হয়েছে এবং সব আমাদের শেষ। স্পেশালিস্ট যেটা, মানে স্পেশালিস্ট যে 200 স্পেশালিস্ট আছে, তারা আপাতত 5 দিন করেই শুরু করতেছে, ঠিক আছে। তাই তো। এখানে ঢুকলে আ- গ্রিডি হওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। ইয়ে, স্টক স্বপন মার্কেট কোথাও যাচ্ছে না, স্বপন কিন্তু ভাই, যেহেতু মানে যদি আপনার সলিড পেলাম, আসতে একটু থাকে একটু বলেন। শেয়ার করি। ওই আজকে আমি ওই মানে এদেরকে অ্যাক্সেস দেওয়ার সময় ভাউচারের ওইটা কি, মানে আসলে আমি অতটুকু তো জানিও না বুঝিও না, 2 দিনে দিচ্ছি, 2 দিনেরটা ঠিক হয়েছে। আজকে বোধহয় ভাউচারেরটা সহ বোধহয় যায়নি। আমার $503 ছিল, ওইটা দিয়ে বোধহয় আমি অ্যাপ্লাই করছি। পরে ওই জেসন মিলার উনি আমারে আবার মেসেজ দিছে যে আপনি বোধহয় সম্ভবত ভুলবশত এটা করেননি। তো পরে আমি সরি বললাম যে হ্যাঁ তাই হয়েছে। পরে উনি এটাই করার পরে বলল যে ইংলিশ একটা শো আছে, ফিল্ম, বললো যে ডাম মানি একটা ফিল্ম আছে, ওইটা আমাকে দেখার জন্য। ওইটা দেখেই নাকি ও আর ওই যে কি আমাদের যে আছে, ওই যে যে যার মাধ্যমে কপি ট্রেড করা হচ্ছে, এরা 2 জন নাকি এটাই করা হয়। তো এই জন্যই হুম। বললাম যে বেচারা মানে এত ব্যস্ততার মধ্যে আমার মতো একটা লোক সে উপদেশও দিতেছে যে কিভাবে মানি উপার্জন করতে হয়। এটার উপরে একটা ইংলিশ ছবি আছে, ইংলিশ ছবিটা আপনি দেখবেন, এরপরে আপনি আমাকে শেয়ার করবেন এই ব্যাপারটা কি। তো
তো যাই হোক, এখন হুম। আজকে যদি এটা না করে থাকে, পরে আমি ওইটা দিয়ে পরে ট্রাই করলাম, পরে আর হলো না, ওই $1,000 ভাউচারটা গেল না। এখন তবু ভাই বলছিলাম, তবু ভাই বললো যে এখন এটা সম্পূর্ণ হচ্ছে ওনাদের ব্যাপার, যদি দেয় দিল, না দিলে আপনি $503 যেটা আছে ওইটাই পাবেন। তো 5 দিন পরে তাহলে কি আমাদের ইটা, এখন যেমন আমরা $6 মতন পাচ্ছি, তাহলে 5 দিন পরে $1,000 এটা যখন কোম্পানি নিয়ে যাবে, তখন তো আমার মূল যেটা $503 এটাই থাকবে। এটার উপরে ট্রেড করলে তখন কি পার্সেন্টেজটা কমে আসবে, তাই না? তখন বোধহয় হয়তো $4 এরকম বোধহয় পেতে পারি। আমি আমি যেটা স্ক্রিন শেয়ার করছি, প্রথমে যে একটু বেশি দেখছেন না, $15 $16 500 টাকায়, ওটা হ্যাঁ, কিন্তু ওই হ্যাঁ, ভাউচার দিয়ে। ওটা হচ্ছে ম্যাক্সিমাম 5 ডেজ, যদি কোনো দিন ভুলে যান ওর থেকে চাইলে ও দিয়ে দেবে। আর ইথান কাটারের জিনিসটা আমি বুঝাই দিই। ইথান কাটার হচ্ছে আমাদের কোম্পানির কোফাউন্ডার। ওনার যে হ্যাঁ, এমপ্লয়ি গ্রুপ আছে যারা মানুষের সাথে কমিউনিকেট করতেছে, ওরা পুরো গ্রুপ। যেমন মনে করেন ডোনাল্ড ট্রাম্পে টুইট দেয়, ডোনাল্ড ট্রাম্পকে নিজে টুইট দেয়, ও বলে দেয় গ্রুপকে যে তুমি না, টুইটটা হ্যাঁ, দাও অথবা রেসপন্ড হ্যাঁ, দাও, কথা বুঝছেন? তো ও হ্যাঁ, কো-ফাউন্ডার, ওদের এত সময় নেই, কিন্তু ওদের যে গ্রুপ আছে তারা মানুষের সাথে কন্টিনিউয়াস কন্ট্রোল, হ্যাঁ, কমিউনিকেশন করতে থাকবে। বুঝছেন? যে কোনো কিছু হেল্প করবে, আশা আছে, ঠিক আছে, ডাইরেক্ট মানে সবার সাথে। তো এখন ব্যাক টু দা পয়েন্ট, যে ভাউচারের যেটা এখন যেটা প্রমোশন চলতেছে অ্যাজ অফ নাও, এটা আমি ফিউচারে হ্যাঁ, বন্ধ করে দেবে কিনা জানি না। এখন যেটা চলতেছে, যারা নতুন অ্যাকাউন্ট খুলবে, যেহেতু আপনাকে আগে বলেছি এটা ওরা কোম্পানিটা স্প্রেড হচ্ছে এখন, মনে করেন বড় করতে চাচ্ছে, বিশ্ববাজার নিতে চাচ্ছে। 5 দিনে, ঠিক আছে, 5 দিন ট্রেড করবেন এটা। 7 দিনে ইউজ করেন, 8 দিনে ইউজ করেন, অথবা 5 দিনে 5টা করেন, এটা আপনার উপর নির্ভর। তো 5 দিনে ওরা হচ্ছে 1,000 টাকার করে ভাউচার দেবে। তার মানে আপনি যদি অ্যাকাউন্ট খুলে 500 টাকা ঢুকান, ওদের 1,000 টাকা ভাউচারটা জড়ো করেন, 1,500 টাকার উপরে ট্রেড মারলে 15-16 টাকা যা আসে তাই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে আপনি 5 দিন 1500 মেরে 90-95 ডলার মতো 5 দিনেই চলে আসবে। $90 মতো অলমোস্ট, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সেই সাথে ওরা কিছু প্রমোশন দেবে, সব মিলিয়ে $90, ঠিক আছে। তো ওই $90 যখন ওরা 1,000 টাকার ভাউচার 5 দিন শেষ হয়ে গেল আপনার, ঠিক আছে, তখন আপনার মূলধন 500 টাকা। ওই হ্যাঁ, 500 টাকার উপরে প্রতিদিন ধরেন এভারেজে 5 টাকা অথবা 4 টাকা, 90 পয়সা, হ্যাঁ, 80 পয়সা, যেটাই অথবা আসুক, কখনো হ্যাঁ, 6 টাকা। এটা হ্যাঁ, মানে ডিপেন্ডিং অন ওই দিন ট্রেড। আপনাকে যেগুলো দেখালাম না, প্রতিদিন কিন্তু হ্যাঁ, একই হ্যাঁ, হ্যাঁ। পার্সেন্টেজ আসে না এইভাবে। তো এখনো মনে করেন এত বেশি ট্রান্সপারেন্ট এই কোম্পানি, মানে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি যে কোম্পানি এত ট্রান্সপারেন্ট হয়, না, সেটাই তো, সবকিছু। অনলাইনে থেকে এইভাবে পুরাপুরি ভাবে আমার মতন এরকম তো হাজার হাজার লোকের সাথে সে অনলাইনে থেকে ডিল করতেছে, একটা মাথা, এটা তো রোবট না, এটা তো একটা ব্যক্তি। এটা আমি আশ্চর্য আপ- হয়ে গেলাম, আমাকে সে আজকে না হইলেও বিকালের মধ্যে 6-7 বার একবারে অনলাইনে থাইকা মেসেজ দিয়ে আসে ই করছে। সে বলতেছে তুমি একটা এই ডাম মানে একটা ইংলিশ ছবি আছে, এটা দেখে তুমি দেখো হুম, টাকা উপার্জন করতে কত মানুষ কি করে না করে। এটার উপরে সে আমাকে আবার জিজ্ঞাসা করবে যে ছবিটা কেমন লাগলো। একটা আশ্চর্য ব্যাপার না? তো যাই ওদের হোক, ওদের শোভন হাজার ভাই, হাজার তাহলে এমপ্লয়ি আছে তো। আরেকটা হ্যাঁ। হচ্ছে, যদি আমি 1,000 মারি তাহলে কি ওনারা কি 2,000 দিবে, না ওই 1,000ই থাকবে? না না না, ওইটা হচ্ছে প্রোমো। জাস্ট ভাউচারটা আপনি ইউজ করে, মানে ওটা কি জানেন, জাস্ট ট্রেড করে দেখেন যে আপনার রিটার্নটা কিরকম আসে, ইউ ট্রাই না, ইট আউট। সেটা আমি আমি আমেরিকার মূলধন একটা যদি, জেনারেল মানে ইয়া হচ্ছে যে আপনি খুলে দেখেন। এবং আরেকটা সারপ্রাইজিং জিনিস, খোলার পরে টাকা ঢুকেছেন, 5 দিন ট্রেড করছেন, 9 দিনের পর্যন্ত আপনি কি সবকিছু নিয়ে বাইরে আসতে পারবেন, যে আমি আর কিছু চাই না, আমি আপনাদের সাথে বিজনেস করব না। 10 ডেজ, এটাকে বলে এনআরটিসি। হ্যাঁ, হ্যাঁ, নোটিস টু রাইট টু ক্যান্সেল। ওইটা আমরা ডিল করছি, আমরা যখন লোনিং করতাম, যে তুমি এখন হয়তো হুড়াহুড়িতে করে ফেলছো, হ্যাঁ, বা হ্যাঁ, প্রেশার নিয়ে করে ফেলছো, হ্যাঁ, 9 দিন পর্যন্ত আপনার হাতে সময় থাকবে যে মানে ওই ওই লক আপনি লক ওদের হওয়া সাথে আর যে business- যে যে 500 আছে ওইটা ওইটা সহ ওইটাও আমি ইচ্ছা আপনাকে করি। দিয়ে দেবে ও, যদি আচ্ছা, কেউ না আচ্ছা, এটা করতে তাহলে চায়। অন ট্রায়ালে কত যেটা ট্রান্সপারেন্ট, কত সুন্দর সিস্টেম হ্যাঁ। দেখেন। আর আমি যেটা বলছিলাম স্বপন ভাই, যেমন ধরেন আমি এখন আমার ওয়াইফকে যদি করাই 500 জায়গায় আমি 1,000 যদি মারি, তাহলে কি হুম। ওইখান থেকে ভাউচার কি ওই 1,000ই দিবে নাকি ওটা দ্বিগুণ দিবে? এটা জানতে হ্যাঁ, চাচ্ছি। ওইটা না, ওটা 1,000-ই দেবে, ডেলি ও, 1,000। আচ্ছা, ওটা আচ্ছা, মানে আচ্ছা। করে আমি, হ্যাঁ, ডেলি এক এখানে হাজার 5 দিনে 5,000, আপনি মূল টাকা 500 মিনিমাম, কিন্তু আপনি 5,000 ঢুকালেও 1,000 দেবে। 1,000। শুনেন, হ্যাঁ, শর্টকাট জিনিসটা বোঝেন, সেটা হচ্ছে আপনি 500 মারেন, 1,000 মারেন, এক অ্যাকাউন্টে 5,000 মারেন, আপনি নতুন করে অ্যাকাউন্ট ওপেন করলেই আপনি এখন বর্তমানে 1,000। 5টা ভাউচার পাবেন, $1,000 করে, $5,000। এটা হচ্ছে একদম মানে এক কথায় উত্তর। হুম। আপনি পাঁচশো বুঝছি। ডলার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলেও
আচ্ছা, ডিপোজিট করলেও আপনি ওই $1,000 ভাউচার পাবেন। আপনি যদি ফ্রি অ্যাকাউন্টও ওপেন করেন, যে আমি ফ্রি অ্যাকাউন্ট ওপেন করলাম, তাও আপনাকে $1,000 ভাউচার তারা দিবে। ঘটনা এটা বলছেন, এটা মানে হচ্ছে, ট্রায়াল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অন এটা হচ্ছে টেস্টের জন্য প্রমোশন। মানে কোনো প্রমোশন। প্রজেক্ট যখন নতুন কোনো মার্কেটে ঢোকে তখন অনেকগুলো অফার দেয় না, তো তার মধ্যে এটা হচ্ছে প্রমোশন। আপনি 5টা ভাউচার পাবেন, অর্থাৎ $5,000 5টা ভাউচার পাবেন, এবং এই ভাউচারের প্রফিটও আপনি তুলতে পারবেন যখন আপনি হ্যাঁ ডিপোজিটটা করে বুঝছি। ফেলবেন। বিষয়টা বুঝছেন? হ্যাঁ তো হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ টোটাল বিষয়। এইটা কোনো যে আমি 5,000 করলে মনে হয় আমাকে $20,000 ভাউচার দিবে, এরকম কোনো, হ্যাঁ হ্যাঁ, $1,000-এরই। ওই 1,000-ই। হ্যাঁ। ঠিক আছে, বুঝছি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর আমি আরেকটা মনে হয় বিষয়, উত্তরগুলো বেশি এক্সপ্লেন করে বলে ফেলি না? হ্যাঁ, আমার সমস্যা আছে। আর আরেকটা বিষয় আমি আসলে একটা কথা আপনাদেরকে বলতে চাই। যেমন আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমার ভিডিও পাওয়ার পর অনেকে আমাকে বলতেছেন, তহু ভাই আমি ডকুমেন্টস গুলা দিই, আপনি একটু দেখেন। ভাই আমি জোর হাত করে মাপ চাই, যদি আপনি এতটাই দুর্বল হন যে আপনি কোনো কিছুই বুঝেন না, আপনার এই প্রজেক্টে আসার কোনো দরকার নাই। আমি অনেক চিন্তা ভাবনা করে গতকালকে দেখলাম যে একটা লোককে আমি এইখানে, সেই যদি এটা আপনার অ্যাকাউন্ট যদি আপনি কোঅপারেট করতে না পারেন, আপনার বঞ্চের যদি আপনি কোঅপারেট করতে না পারেন, আপনার অ্যাকাউন্টও যদি আপনি কোঅপারেট করতে না পারেন, আপনি তহুবাইয়ের কাঁধে ফালাই দিলেন আপনার পাটা। ভাই এইটা ওইরকম বিষয় না, এইটা কোনো ওইরকম ওই বিট হারভেস্ট না, আর এটা কোনো মনে করেন ওই এনডাব্লিউএস না। এটা টোটালি ডিফারেন্ট একটা বিষয়। এটা মানে এইখানে তারা এরকম করে সিস্টেমটা ডেভেলপমেন্ট করছে, ওই ব্যক্তি ওই ব্যক্তিরটাই ডেভেলপমেন্ট করলে সবচেয়ে বেশি ইজি হবে, আদারওয়াইজ আর কোনো সম্ভব না। আর আমি আপনার, কারণ হ্যাঁ, আমি আপনার হ্যাঁ, অ্যাকাউন্ট রাখলাম, কিন্তু আপনার রিপোর্টটা জমা দিবে কে? 10 দিনের বেশি রিপোর্ট জমা না দিলে আপনার সবকিছু স্থগিত হয়ে যাবে। তো আল্লাহর হস্তে যারা মনে করতেছেন যে না, আমি মনে হয় ওদের সাথে চ্যাটিং করতে পারবো না, মানে একেবারে ধ্বজভঙ্গ, তারা ভাই এইখানে এই প্রজেক্টে তাদের, এইটা সবার জন্য না। কারণ আপনাকে প্রতিদিনের ট্রেড যে পুট করবেন, হ্যাঁ, প্রতিদিন মনে করেন ওই যে 500 সহ জোড়া লাগে 1,000 অথবা 1,500 মারলেন, এইটা স্ক্রিনশট নিয়ে জেসন মিলারকে দিতে হবে প্রতিদিন, 5 ডেজে 5 ডেজ। ওর সাথে হাই হ্যালো করতে হবে, সব ইংরেজিতে। অতএব অ্যাটলিস্ট যদি আমি হয়তো মানে একদিন দেখা দিলাম অথবা কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে, ইংরেজি লেখাটা, কিন্তু আপনাকে এটা কন্টিনিউয়াসলি করে দিতে হবে। ওটা যদি ইথান মিলারের সাথে কমিউনিকেশন না রাখেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট স্থগিত করে দেবে। এটা মাথায় রাখতে হবে। আমি কাউকে অপমান বা ছোট করে দেখছি না, দেখুন হুম হুম। আমি এটা, কারণ আমি পারতেছি না, অপারক আমি, কয়টা অ্যাকাউন্ট ম্যানেজ করব একটা মানুষ। অথবা অথবা পারে সেরকম একটা লোকের সাথে আপনি হ্যাঁ, ইয়া আপনি, করবেন, যে ঠিক আছে আপনি ইংরেজি পড়তে লিখতে পারেন না, কিন্তু আপনার ছেলে পারে বা ভাতিজা পারে বা ফ্রেন্ড পারে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওই টাইমের ভিতরে 6টা থেকে 10টা, সন্ধ্যা 6টা থেকে 10টা। আর প্রশ্ন কার আছে তো? আহ, তো ভাই প্রশ্ন আছে কিনা জি, দেখেন, নাহলে আমরা হ্যাঁ, সোহেল ভাই একটা যারা প্রশ্ন যারা এখন করতেন। স্যালারি প্ল্যানে দেখতে চান, তারা তারা আহ, থাকতে পারেন। আর স্যালারি যারা মনে করেন স্যালারি কাজ প্ল্যানটা নিয়ে, করবেনই না। স্যালারি প্ল্যানটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি না স্বপনদা। আমি আচ্ছা। চাচ্ছিলাম যে আরো 2টা প্রেজেন্টেশন যাক আগামী সপ্তাহ থেকে, হুম। কারণ এখনো অনেক আচ্ছা। লিডাররা মানে ইনটু করে নাই, বা অনেকে ডিসিশন মেক করে নাই। ঠিক আছে। হুম হুম, বুঝছি। সোহেল ভাই বলেছেন সর্বোচ্চ কত ডিপোজিট করা যায় এক অ্যাকাউন্টে? সর্বোচ্চ $5,000। এর বেশি আপনি $1 না 1 সেন্টও করতে পারবেন না। ওয়ান অ্যাকাউন্ট অনলি, সর্বোচ্চ ম্যাক্সিমাম আপনার $5,000। এর বেশি চাইলেও আপনি করতে পারবেন না। তবে সুযোগ আছে কি, যে মনে করেন আপনি একটা মেইন অ্যাকাউন্টে 5,000 টাকা দিলেন, আপনার হয়তো ভাই আছে, ওয়াইফ আছে, মা আছে, তাদের নামে মনে করেন আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে তাদের তাদের ওখানেও 5,000 5,000 দিতে পারবে। এই সুযোগটা মনে করেন এইভাবে করা যায় আর কি। তবে আইডি ভেরিফাই, টাকা তোলার সময় ওনাদের চেহারা লাগবে, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি আজকেও অনেক চিন্তা ভাবনা করতেছি। একজন আমাকে বলছে, তো ভাই আমি ডাইরেক্ট কি করবো, $2,500 মারবো 5টা, এগুলো আপনাকে অ্যারেঞ্জ করে দিবে। আমি পরে লাস্টে 2 ঘন্টা অ্যানালাইসিস করার পরে আমি মাপ চাইছি, আমি বলছি, ভাই আমি অপারক, আপনি, এটা আমার দ্বারা হবে না, আপনাকেই অ্যারেঞ্জ করতে হবে সেই ব্যক্তিগুলা, এটা লাগবে। কারণ আপনি দিচ্ছেন বিষয়টা ওইরকম না। পরে আমি বললাম যে আমি আর এটা পারবো না, এটা ওইরকম কোনো প্রজেক্ট না। উনি পূর্বের, নীরব দা মনে হয় আমাদের এখানে আছে, ওনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করুক টাকা তুলতে গিয়ে। নীরব দা, হ্যাঁ, আনমিউট করছি, বলেন। আরে খাবার খাবেন আর কি, মিটিংটার পরে খাইতেন। হ্যাঁ দাদা, কি বলতাম বলেন না। আমি তো উইথড্রল খুব এক্সপেরিয়েন্সটা বলেন, টাকা যে উইথড্র করছেন লাভের টাকা, একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন।
না, এটা তো একদম ইজি। যারা 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 ধরেন বিটহারভেস্টে কাজ করছে, যারা উইথড্র দিয়েছে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, এটা তো একদম ইজি, এত কঠিন তো কিছু না। এখন আমি তো অল্প টাকা ইনভেস্ট করেছি এই কয়েকদিন যাবত, যেটা দেখলাম আসলে এটা মনে হচ্ছে আমরা এখান থেকে ভালো কিছু প্রফিট নিতে পারবো। তো যার যার মনে হবে ঝুঁকি নিতে যে পারবে সে মারবে, কাউকে জোর করার কোনো দরকার নাই। কেননা সবাই তো আসলে বিটহারভেস্টে ক্ষতিগ্রস্ত, কারণ একজনেরটা তাই না? আরেকজন নিতে পারবে কিনা, একজনেরটা আরেকজন। না, একজনের আরেকজনকে দেওয়ার কোনো সিস্টেম নাই। এখন কেউ যদি 10টা 12টা আইডি যদি খুলতে চায় তার লেভেলের জন্য হোক, তার ইনকাম বাড়ানোর জন্য, এখন তার থেকে যদি ধরেন 2টা 3টা মোবাইল থাকে তাহলে সে করতে পারে। ফ্যামিলি থেকে মনে করেন ফ্যামিলির মধ্যে 4টা 5টা যদি মোবাইল থাকে, সবাইকে একটা একটা আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে করে দিতে পারে। এরকম তো করা যায়। বুঝছি, কিন্তু টাকা উইথড্রয়ের সময় কি মানুষটা প্রেজেন্ট থাকতে হয় কিনা, ক্যামেরা সেলফি মারতে হ্যাঁ হয় কিনা, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতে হয় ফেস ভেরিফিকেশন রাখতে হয়। এখন ফ্যামিলিতে যদি ধরেন 5জন আছে, ফ্যামিলিতে 5জন আছে, এখন 5জনের ফেস ভেরিফিকেশন তো করা যায় যদি তুই সবাই একসাথে থাকে। তো এখন অ্যাকাউন্ট খোলার সময় সবাই যদি সেম জায়গায় একই ফ্যামিলির সদস্য হয়, বিদেশ না থেকে যদি এখানে হয়, তাহলে তো একটা একদম ইজি। থ্যাংক ইউ। এটা এদের অ্যাকচুয়ালি, সিকিউরিটি অনেক স্ট্রং, বিটহার বেশি অনেক স্ট্রং ওদের, যেটা মনে হচ্ছে আর কি। সেটাই, জীবিত মানুষ লাগবে। আল্লাহর হস্তে কোন রকম হুম একটা হুম জিমেল হুম দিয়ে জিমেল দিয়ে হ্যাঁ অ্যাকাউন্ট ওপেন করে মাইরা দিলাম, এটা বিষয়টা এরকম না, টোটালি ডিফারেন্ট। হ্যাঁ। আর টুবুদা যেটা বলছে এটাও ভালো কথা। এখন ওই বিঠার বসের মতো একাধিক অ্যাকাউন্ট খোলার এখানে কোনো সুযোগ নাই, আর অত রিস্ক নিয়ে দরকার নাই। $2,500 নিবে, এখন মানুষ যদি এক একজন এক এক মাথায় থাকে এক এক ওইরকম মাসের, করবেন। না উনি থাকে বিদেশে। এখন আমি পরে বলছি ভাই মাপ চাই, আমি এগুলা কেমনে কি করব, কারণ 5টা অ্যাকাউন্টে 5টা ব্যক্তির, যেই ব্যক্তির এনআইডি কার্ড দিবে সেই ব্যক্তিকে দূরে দূরে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। তো এটা তো হ্যাঁ সম্ভব হ্যাঁ না। হ্যাঁ। তো আশা করি আমি, দোয়া করেন, আমি আশা করি এটাকে যেহেতু মোটামুটি ভালো লাগছে মারবো। এখন যার ঝুঁকি, যে ঝুঁকি নিতে পারবে সে মারবে। এখন আমারও প্ল্যানিং আছে মাসখানেকের মতো হয়তো ভালো একটা অ্যামাউন্ট মারবো আরো, এই আর কি। তো কাউকে জোর করার কোনো কিছু নাই, যে ঝুঁকি নিতে পারবে সেই মারবে। এখন ব্যবসা করতে হলে তো ঝুঁকি নিতে হয়, সব জায়গায় ঝুঁকি আছে। না, একটা বিষয় হচ্ছে ঝুঁকি তো আছে, কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে হবে তো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওদের সিকিউরিটি অনেক স্ট্রং, এটা অনেক strong, যেটা বোঝা যাচ্ছে আর কি। বেঁচে থাকতে হলে আপনাকে খাবার খেতে হবে, আবার খাবার খেলে হুম। রোগও হবে। তাই তো, তার মানে তো এটা না যে আপনি কি করবেন, ইটের গুঁড়া খাবেন, তাহলে তো যেদিন খাবেন এর পরের দিনই শেষ। আমাদেরকে এই যে যেমন আজকে যে ট্রান্সপারেন্ট বিষয়টা, বিশ্বাস করেন আমি এই গত কয়েক মাসে না হইলেও আমি 20 থেকে 25টা কোম্পানির কি পাইছি, এই অফার পাইছি। তো আমার কাছে লাগবে যে ট্রান্সপারেন্ট, যে ওরা জেনারেট করতেছে আমাদেরকে জেনারেট করে দিচ্ছে, তখন গিয়ে সেটা লং টাইম স্থায়িত্ব হবে। এবং আর স্টক মার্কেট তো কখনোই যাওয়ার না। তো এগুলো যখন মনে করেন আমি দীর্ঘ 1 মাস গবেষণা করার পর থেকেই এখন মনে করেন মিটিং মিছিল করতেছি। আর আমি এগুলো করার পরে, অ্যাকাউন্ট খোলার পরে, 1 মাস বেনিফিট পাওয়ার পরে তারপরে শেয়ার করছি তো বউয়ের সাথে, যে হুম। আরো কিছু ঘাটেন। আমি ঘাটছি না, না আপনি আরো ঘাটেন। তো সেটাই, যাই আশা বল, করি কারো আর কোনো কি নাই, কোয়েশ্চেন নাই। আমরা তাইলে প্রোগ্রামটা এখানেই শেষ করতে পারি। আর যারা অ্যাকাউন্ট ওপেন করেছেন ভেরিফাই করেন, ভেরিফাই করে এরপরে কি করেন, তবে সবকিছু ট্রান্সপারেন্ট। আর তার মানে এইটা না, আ- যারা আপনারা যদি আরো নিজেরা ব্যক্তিগত ভালো ট্রেড পারেন সেটাও করেন, কোনো সমস্যা নাই। তবে একটা হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম করা, আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে কাজ করা, দুইটার মধ্যে ডিফারেন্ট আলাদা। আর এখানে সবকিছু ওপেন ট্রান্সপারেন্ট। জি, আমার মনে হয় তাইলে আমরা এখন আজকের মিটিং এই পর্যন্তই রাখি। বাকিটা পরবর্তীতে আবার কি হবে, আলোচনা হবে। ঠিক সকলে, আছে তো ভাই, অনেক ধন্যবাদ। জি, নীরবদা, নেক্সট নিমন্ত্রণ নীরবদার ওখানে খাবো। ঠিক আছে, সমস্যা নাই। জি, সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর পরবর্তী মিটিং এ যদি আবার কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আলোচনা করবো।